আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে বেশি দিন টিকবে না এই ভালোবাসা। চিনতে পারছেন এরে? এ হচ্ছে প্রতিবন্ধী টিকটক রাজকুমারী। মা চুদ গাই। দেখেন, প্রথমত আপনি তো ভবিষ্যৎবাণী করতেছেন, যে জিনিসটা হচ্ছে শিরক করা। কারণ ওরে চিনতে পারছেন? ওর নামটা জানে কি? জানি না। আদর হিরো আলম লেভেলের মনে একটা গায়ক। ওই দুইজনে নাকি বিয়ে করছে কবে, আবার ডিভোর্সও হয়ে গেছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এখন চলুন এদের সম্পর্কে একটু আলোচনা করা যাক। এই সময় কম, শুরু করো। সবই বয়সের দোষ রে, নাইলে মনে করলে এখনো নিজের গালি দিতে মনে চায়। তোর মতো মানুষের প্রেমে আমি কেমনে পড়ছিলাম। আপনাকে গালি দিতে হবে না, গালি আমরাই দিতেছি নিজেকে। কেন যে আপনাদের এই টিকটক প্রজন্মের সময় আমাদের জন্ম। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। নাটক এত ছবি দেখতে আর ভালো লাগতেছে না। 2 দিন আগে বিয়ে করলেন, এখন আবার বলতেছেন যে ভাবলে নিজেকে গালি দিতে মন চায়। কেন তার সাথে মানে বিয়ে বসছেন? বস্তির মেয়ে সবসময় অস্থির হয়। বস্তির মেয়ে সুন্দর হয় কিনা জানি না, কিন্তু ওইসব মেয়েদের তোদের মতো ছেলেকেই পছন্দ। মগর কিউ? যারা কিনা 2-4টা টান দিতে পারে আর মারতে পারে। কি গো, আফসোস হয়? আফসোস তো হইবই, আমারে হারাইছো না। আপনারা হারাইতে অবসেস করবে, কারণ আমরা একখান মাল। গজব বেজতি है। সরি, আমরা একখান জিনিস। আপনি টিকটকের রাইস কন্যা। আমি চুপ থাকি, এটা তোমার জন্য ভালো, কারণ আমি বললে তুমি নিতে পারবা না। তো মনে হয় আপনি বললে সে নিতে পারলো, ওর জিনিস আপনি নিতে পারেন নাই, তাই তো আজকে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? একে তো জিরবা পার করছে, আবার অসাত বলতেছে এটা রাত্রে কাজে লাগে ছেলেদের। मैं तो कुछ और ही समझ रहा था। বস্তির মেয়ে বলছে আমি বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি। জামাই থুইয়া পর পুরুষের সাথে টিকটক বানায়, আর আবার জিরবা বাইর করে 10 হাতে। আমি তো ভাবছি ওয়া বস্তির মাই, এখন দেখ তুমিও তো বস্তির পোলা, দেখি অন্য বেডির সাথে। কন্ট্রোল কন্ট্রোল উদয়। আর টিকটকের রাজকন্যা থুইয়া কোথায় রাজকন্যা নিয়ে তুমি শুয়ে রইছো? আরে টিকটকের রাজকন্যা তো ভালো আছে, প্রতিবন্ধী হইল। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তোমার সাথে আমার সম্পর্ক শেষ মানে তুমি যা খুশি করতে পারো। যদি ভাবো তোমার দেখবো আর জন্মো, তাহলে তুমি স্বপ্ন দেখতেছো। কে কারে দেখে জ্বলবো না না জ্বলবে সেটা আমরা কি করে বুঝবো? তাতে আমার বাল ছেঁড়া গেল। আমাদের জিনিস তোমার রুমের ভিতরে রাখো না, কেন পাবলিক ক্লিক করতেছো, আবার এসে বলতেছে জ্বলতেছে, খাইতেছে, বসতেছে। আরে ভাই তোরা রুমের ভিতরে কর যা করার।